ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 20 অক্টোবর 1967। নিশ্চয় বুদ্ধি বাচ্চারা, সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে। তোমরা অন্য কথাতে যেও না, বলো বাবা তো সত্য বলবেন, তাই না? আমরা বাচ্চাদের বাবাই শোনান। এই চিত্রও তিনি বানিয়েছেন। প্রথমে তুমি নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো, তো বিকর্ম বিনাশ হবে। আর কোনো উপায় নেই। আত্মিক বাবা, যার নাম হলো শিব, তিনি বসে নিজের বাচ্চাদের বোঝাচ্ছেন। আত্মিক বাবা সবারই একই। সর্বপ্রথমে এই কথা বোঝাতে হবে, তো তাহলে আগে বোঝানো সহজ হবে। যদি বাবার পরিচয় না মেলে, তো প্রশ্নের ওপরে প্রশ্ন করতে থাকবে। প্রথমে এটা নিশ্চয় বসাতে হবে, গীতার ভগবান নিরাকার নাকি কোনো মানুষ। সর্বপ্রথমে চিত্রই এটা রাখতে হবে, গীতার ভগবানকে, যার দ্বারা রচয়িতা ভগবান প্রমাণিত হয়ে যায়। পতিত পাবন পরমপিতা পরমাত্মাই আমাদের বোঝাচ্ছেন যে গীতার ভগবান কৃষ্ণ নয়, গীতার ভগবান হলাম আমি। সর্বপ্রথমে তো এটা নিশ্চয় করাতে হবে। সমস্ত দুনিয়ার এ কথা জানা নেই যে গীতার ভগবান কে। তারা কৃষ্ণর জন্য বলে দেয়। আমরা বলবো পরমপিতা পরমাত্মা নিরাকার শিব গীতার ভগবান। তিনি হলেন জ্ঞানের সাগর। প্রথমে এটা নিশ্চয় বসাতে হবে। মুখ্য হল সর্বশাস্ত্রময়ী শিরোমণি গীতা। ভগবানের জন্যই বলে যে হে প্রভু, তোমার গতি মতি হল পৃথক। কৃষ্ণের জন্য এমন বলা হবে না। বাবা তো সত্য, তিনি অবশ্যই সত্যই শোনাবেন। দুনিয়া প্রথমে নতুন শতপ্রধান ছিল, এখন দুনিয়া পুরনো তম প্রধান হয়েছে। এই দুনিয়াকে বদলান এক বাবাই। বাবা কি করে দুনিয়াকে বদলান সেটাও বোঝানো উচিত। আত্মা যখন শতপ্রধান হয়, তখন দুনিয়াও শতপ্রধান হয়ে যায়। প্রথমে তোমরা বাচ্চাদের অন্তর্মুখী হতে হবে। বেশি কথা বলা যাবে না। ভেতরে ঢুকে অনেক চিত্র দেখে প্রশ্নই করতে থাকে। প্রথমে একটা কথাই বোঝানো উচিত, বেশি প্রশ্ন করার যাতে সুযোগ না মেলে। বলো প্রথমে তো এক কথাতে নিশ্চয় করো, তারপর অন্য বোঝানো হবে। এরপর তোমরা 84 জন্মের চক্রতে নিয়ে আসতে পারো। বাবা বলেন, আমি অনেক জন্মের অন্তে প্রবেশ করি। এই প্রজাপিতা ব্রহ্মা তো হল পতিত। একেই বাবা বলেন যে নিজের জন্মকে জানে না। বাবা আমাদের প্রজাপিতা ব্রহ্মা দ্বারা বসে বোঝান। প্রথমে তো আলফের ওপরেই বোঝাতে হবে। আলফকে বুঝলে আবার কোনো সংশয় হবে না। বলো বাবা হলেন সত্য, তিনি কখনো অসত্য শোনাবেন না। অসীম জগতের বাবাই রাজযোগ শেখান। শিবরাত্রি গায়ন করা হয়, তাহলে নিশ্চয়ই শিব এখানে এসেছেন। যেমন কৃষ্ণ জয়ন্তীও এখানেই পালন করে, শিবরাত্রিও আছে, তাহলে নিশ্চয় এখানে আসেন। বলেন আমি ব্রহ্মা দ্বারা স্থাপনা করি। সেই একই নিরাকার বাবার হলো সব বাচ্চারা। তোমরাও তাঁর সন্তান হলে, আর প্রজাপিতা ব্রহ্মাও হলো সন্তান। প্রজাপিতা ব্রহ্মা দ্বারা স্থাপনা করি, তো নিশ্চয়ই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী হবে। তারা ভাই বোন হয়ে যায়, এতে পবিত্রতা থাকে। গৃহস্থ ব্যবহারে পবিত্র থাকার এটা হলো যুক্তি। ভাই বোনের কখনো ক্রিমিনাল দৃষ্টি হওয়া উচিত নয়। 21 জন্মের জন্য দৃষ্টি শুধরে যায়।
বাবাই বাচ্চাদের শিক্ষা দিয়ে থাকেন, ক্যারেক্টার শুধরান। এই পুরনো পতিত দুনিয়াতে কোনোই ক্যারেক্টার নেই, সবার মধ্যে 5 বিকার রয়েছে। এ হলোই পতিত ভিশাস দুনিয়া। এরপর ভাইসলেস দুনিয়া কি করে হবে? বাবা ছাড়া কেউই বানাতে পারে না। এখন বাবা পবিত্র বানাচ্ছেন। এ হলো সব গুপ্ত কথা। আমরা হলাম আত্মা। আত্মার পরমাত্মার সাথে মিলতে হয়। সবাই পুরুষার্থ করেই ভগবানের সাথে মিলিত হতে। ভগবান একই, নিরাকার। আমরা আত্মারাও নিরাকারী দুনিয়া থেকে আসি। আর লিবারেটর গাইডও নিরাকার পরমপিতা পরমাত্মাকেই বলা হয়। অন্য ধর্মের যারা, তারা কখনো কৃষ্ণকে লিবারেটর গাইড বলবে না। পরমপিতা পরমাত্মাই এসে লিবারেট করেন, অর্থাৎ তমপ্রধান থেকে শতপ্রধান বানান, গাইডও করেন। তো সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হয়। যে বাবাই গীতার ভগবান, যিনি ভারতকে হেভেন বানান, দেবী দেবতা ধর্মের স্থাপন করেন। প্রথমে তো এই একই কথা বুদ্ধিতে বসাও। যদি না বোঝে তো ছেড়ে দেওয়া উচিত। আলফকে না বুঝলে তো বে বুঝিয়ে কি লাভ? যদি চলে যায় তো ঠিক আছে, তোমরা ভুলো না, তোমরা হলে নিশ্চিন্ত বাদশা। তোমরা জানো যে আসুরি সম্প্রদায় তো উল্টো পাল্টা কথা বলতেই থাকবে। আসুরদের বিঘ্ন তো পড়বে। এ হলোই রুদ্র জ্ঞান যজ্ঞ। কৃষ্ণ জ্ঞান যজ্ঞ বলা হবে না। তো প্রথমে বাবার পরিচয়ের পয়েন্ট শোনাতে হয়। এই কথা পাক্কা স্মরণে রেখো। তারই হলো মহিমা, আর কারো মহিমা নেই। স্মরণও তাকেই করতেই হয়। অন্য কথাতে কি বা রাখা আছে? সার তো হলো এটাই, তাই না? বাবা বলেন, মনমনা ভব। যতটা পুরুষার্থ করবে ততটা পদ প্রাপ্ত করবে। আদি সনাতন দেবী দেবতা ধর্মের রাজ্য স্থাপনা হচ্ছে, তার ডিনাস্টি রয়েছে। অন্য ধর্মের কোনো ডিনাস্টি স্থাপনা হয় না। বাবা তো এসে সবাইকে মুক্ত করেন। এরপর নিজের নিজের সময় অনুযায়ী অন্য ধর্ম স্থাপকদের এসে ধর্ম স্থাপন করতে হয়। বৃদ্ধি হতেই হয়, পতিত হতেই হয়। পতিত থেকে পাবন বানানো এ তো এক বাবারই কাজ। ধর্মস্থাপকেরা তো শুধুমাত্র এসে ধর্ম স্থাপন করবে, তাতে কোনো বড়াইয়ের কথা নেই। বড়াই হলই একেরই। তারা তো ক্রাইস্টের জন্য কত কি করে। তাদেরও বোঝানো হয় যে লিবারেটর গাইড তো এক গডফাদারই, বাকি ক্রাইস্ট কি করেছে। তার পরবর্তীতে খ্রিস্টান ধর্মের আত্মারা আসতে থাকে, নিচে নামতেই থাকবে। দুঃখ থেকে ছাড়ানোর তো এক বাবাই। এই সব পয়েন্টস ভালোভাবে বুদ্ধিতে ধারণ করতে হয়। এক গডকে মার্সিফুল বলা হয়। ক্রাইস্ট কোনো মার্সি করে না। একজন মনুষ্য কারো ওপরে মার্সি করে না। মার্সি হয় অসীম জগতের। এক বাবাই সবার ওপরে দয়া করেন। সত্যযুগে সব সুখ শান্তিতে থাকে, দুঃখের কথাই নেই। বাচ্চারা একটা কথা, আলফের ওপরে কারো নিশ্চয় করায় না, অন্য অন্য কথাতে চলে যায়। এরপর বলে যে গলাই খারাপ হয়ে গেল। সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে। তোমরা অন্য কথাতে যেও না। বলো, বাবা তো সত্য বলবেন। আমরা বাচ্চাদের বাবাই শোনান। এই চিত্র তিনি বানিয়েছেন। এতে সংশয় আনা উচিত নয়। সংশয় বুদ্ধি বিনশন্তি, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। প্রথমে তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তো বিকর্ম বিনাশ হবে। আর কোনো উপায় নেই। পতিত পাবন
হলেন বাবাই। বাবা বলেন যে দেহের সব সম্বন্ধকে ছেড়ে মামেকম স্মরণ করো। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।